আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনলে আমরা ঘৃণা করি, অথচ তার পুরা জীবন পড়ে দেখেছি আমি তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আমার দৃষ্টিতে শুধু একটা ভুল পেয়েছি। ওই লোকটার জীবনে কোনো ভুল আমি পাইনি, মাত্র একটা ভুল ছিল। ও নবীর মতো দাড়ি রাখতো, নবীজির পেছনে নামাজ পড়তো, নবীর সাথে রোজা রাখতো, ইফতারি করতো, ওর টুপি জুব্বা পাগড়ি দস্তরখানা সব ছিল নবীর মতো। এমনকি নবীজি যখন যা বলতেন কারেন্টের মতো করতেন। বিশ্ব নবী একবার বলেছিলেন আল্লাহর কাছে দুইটা নাম কিন্তু প্রিয়, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আলোচনা শোনার ফাঁকে পেছন দিক থেকে দৌড় দিয়ে বাড়িতে যেয়ে নিজের নাম, ছেলের নাম, নাতি ছেলের নাম, বাবার নাম সব পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ। নবীর কথা মানতো কম, কথা বলেন। এ লোকটা যখন মারা গেল, ওর ছোট্ট ছেলে এসে নবীজি মসজিদে নববীতে বসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে। নবীজি বললেন, কে? আব্দুল্লাহ ইবনে উবাই। আমার বাবা মারা যাওয়ার আগে দুইটা কথা জানিয়েছে। এক নম্বরে আপনি আমার বাবার জানাজাটা পড়াবেন, দুই নম্বরে আপনার এই জামাটা কাফনের জন্য দিবেন। নবীজি বললেন, ঠিক আছে, লাশ রেডি করো। জামা খুলে দেবেন। হযরত ওমর সহ 22 জন সাহাবী বসা ছিলেন, 21 জন দাঁড়িয়ে গেছে। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে আছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর জামা টেনে ধরলেন, না আপনি খুলে দেবেন না। নবীজি বলেন, ওমর জামা ছেড়ে দাও, এখনো পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ করেনি, সুতরাং জামা ছাড়ো, আমি দিতে চাই। কারণটা কি? বদরের ময়দানে যে 14 জন শহীদ হয়েছিল আর 14 জন আটক হয়েছিল, ওই আটক ছাড়া তাদের ভেতরে আমার চাচা আব্বাসও ছিল। আমার চাচাকে আমি বন্দিশালায় যখন বন্দি করে রেখেছিলাম, বেঁধে রেখেছিলাম খেজুরের পাতার দড়ি দিয়ে। এত ফর্সা ছিল আমার চাচা, খুব শক্ত করে বাঁধার কারণে তার রক্ত জমে গিয়েছিল শরীরে। রাতের বেলা বন্দীদের আমি বন্দিশালায় দেখতে গেলাম। আমার ডান পাশে ছিল আবু বকর, বাম পাশে ছিল হযরত ওমর, আর এই লোকটা আমার পেছনে ছিল আব্দুল্লাহ বিন উবাই। বন্দিশালায় আমি তাদেরকে বলেছিলাম, যারা লেখাপড়া জানো, আমার সাহাবীরা যারা অশিক্ষিত, লেখাপড়া জানে না, তাদেরকে যদি শিক্ষা দিতে পারো আমি তোমাদের ছেড়ে দেব। মুক্তিপণ হিসাবে এই কাজটা করা লাগবে। চাচার এই দৃশ্য দেখে আমি নিজেও কষ্ট পাচ্ছিলাম। আমার চাচার শরীরের পোশাক পর্যন্ত যারা দায়িত্বে ছিল খুলে নিয়েছিল। আমার কষ্ট দেখে, চোখের পানি দেখে আব্দুল্লাহ বিন উবাই ওই দিন তার নিজের জামা খুলে আমার চাচাকে জড়িয়ে দিয়েছিল। আজকে আমার এই জামাটা ফেরত দিয়ে আমার ওই চাচার ঋণ আমি শোধ করে দিলাম। কিয়ামতে যেন এই লোকটা আমার কাছে আর কিছু চাইতে না পারে। জামা খুলে বললেন, যাও রেডি করো। হযরত ওমর কিন্তু বসে আছে, উনি যাননি। 21 জন সাহাবী নিয়ে নবী গেলেন, জানাজার প্রস্তুতি নিলেন। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। 3টা কাতারে নবীজি কাতারবদ্ধ হয়ে জানাজা আরম্ভ করবেন। হঠাৎ জিবরাইল এসে আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। আমি আলেমদেরকে বলছি, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, জিবরাইলকে পাঠালাম, কি বলে শোনেন। ফেরেশতা এসে বলে, নবী আপনি জানাজায় দাঁড়িয়েছেন, এই লোকটার জন্য যদি ক্ষমা চান, 1 বার 2 বার 3 বার না, ক্ষমা চাওয়া আর না চাওয়া সমান হবে। এমনকি 70 বারও যদি ক্ষমা চান, আল্লাহ একে ক্ষমা করবে না। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি আল্লাহ কা দিতেন বা আব্দুল্লাহ বিন উবাইয়ের নামটা দিতেন, এই আয়াতই আমি পড়তাম না। এমনকি আলোচনাও সত্যি কথা বলছে, আমি জীবনও করতাম না। সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই হোমটা। এটা বহু বছর, এটা জমির, এর ভেতরে শুধু আব্দুল্লাহ বিন উবাই নেই। কিয়ামত পর্যন্ত যারা এর চরিত্রে চরিত্রবান হবে, তারা ওই আয়াতের কাছে ধরা খাবে।
আব্দুল্লাহ বিন উবাই আমরা সবাই জানি লোকটা ছিল মুনাফিক। কে ছিল? আরো জোরে। মানুষ মুনাফিক হয় কি করলে? তিনটা কাজে মানুষ মুনাফিক হয়ে যায়। কথা বললে মিথ্যা কথা বলে। এই লোকটা কি? আরো জোরে। এই ধরনের লোক এদেশে এখন নেই। সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসা ছিল, মানে বলছিল হুজুর আর কত মিথ্যা কথা বলবো, জীবন শেষ হয়ে গেল, সকাল থেকে উঠে শুরু করি রাত 10টা পর্যন্ত মিথ্যার উপরে আসি, আমি আর পারছি না। তাহলে বোঝা যাচ্ছে দেশে অনেকে এখন মুনাফিকের রোগে রোগী আছে। ঘুমটা আল্লাহ খেলা করার জন্য দেয়নি। দ্বিতীয় নম্বরে মুনাফিকের আচরণ আমরা চরিত্র সম্পর্কে জানি। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওটা খেলাফ করে ফেলে আর মনে রাখে না। ওয়াইদা আতমিনা খান, তার কাছে কিছু আমানত রাখলে ওটা খেয়ে ফেলে। আপনি হিসাব করে দেখেন এই তিনটা গুণে যারা গুণান্বিত আছে এদেশে মুনাফিক আমার মনে হয় 100 জনের 85 জন হয়ে যাবে। আমার ভয়ঙ্কর লাগে আজটা পড়ার পরে এই কারণে, কারণ নবীজি মুনাফিকদের যে চিহ্নগুলো শাস্তিগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্ণনা দিয়েছে সব চাইতে মারাত্মক আয়াত সূরা নিসার 140 নম্বর আয়াতটা, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। কিছুই লাগবে না ভাই, এখন চুপ করে বসে থাকুন। বগুড়াবাসী আরো খেয়াল করে শোনেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কাদের নাম? আরো জোরে বলেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর দৃষ্টিতে কাফেরের চাইতেও নিকৃষ্ট মুনাফিক। আর নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন এই যে মুনাফিক এটা জাহান্নামের নিচে থাকবে যারা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্নে থাকবে, ওদের সাহায্য কেউ এগিয়ে আসবে না, কাউকে তারা পাবে না। এটা ভয়ঙ্কর শব্দ একটা। অন্যান্য কাউকে সাহায্য করা হবে না এমন কথা কোরআনে খুব কম আছে, কিন্তু মুনাফিকদের বেলায় লান আছে, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য কোনো সাহায্য, আরো জোরে বলেন। এই কথাগুলো বলতে বলতে বিশ্ব নবী জানিয়েছেন এই যে মুনাফিক নিকৃষ্ট আল্লাহর সৃষ্টি জগতে যারা, এরা কিন্তু কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মাজুসি হিন্দু এদের ভেতরে তৈরি হবে না। কিয়ামত পর্যন্ত মুনাফিক তৈরি হবে শুধুমাত্র আমার উম্মত মুসলমানদের ভেতরে। এখন যদি কেউ বগুড়াতে জিজ্ঞাসা করে আমি ইহুদি দেখব, যান অভিশপ্ত ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। কথা বলে না কেন? কোন মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখবো, যান আপনি আমেরিকা যান, শুধু খ্রিস্টান দেখতে পাবেন। এখন একজন বলছে আমি বৌদ্ধ দেখবো, আপনি মায়ানমারে যান, চীনে যান, শুধু বৌদ্ধ পাবেন। আর একজন বলে আমি মুশরিক দেখবো, হিন্দু দেখবো, পাশের দেশে যান, শুধু হিন্দু পাবেন। কথা বলে না কেন? লোকটা যদি বলে সব জায়গায় নিচে থাকবে জাহান্নামে যারা মুনাফিক, আমি এদেরকে দেখবো। কারণ এই দেশে আমরা জানি 100 জনের 96 জন মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিকও আমাদের ভেতরে থাকার সম্ভাবনা আছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য নবীজি কিন্তু 70 মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল যখন থেমে গেছে, নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন আমি 71 বার দোয়া করব। 70 বারে যদি হবে না, আমি তো 71 বার করলে আল্লাহ তো নিষেধ করেনি।
সঙ্গে সঙ্গে জিবরাইল এসে পরবর্তী শব্দটা নাযিল করলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, ৭১ বার না, এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করেন কবুল হবে না। শুধু এর জন্য না, আয়াতের শেষে আছে হুম। কি আছে? আরো জোরে। এর মতো যারাই চরিত্রবান হবে, মুনাফিক হবে, তাদের জন্য আমি আল্লাহ মাফ করছি না, করব না। লান আছে মোসাদের আগে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মোসাদের আগে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে একে শুধু না, এর মতো যারাই কিয়ামত পর্যন্ত মরবে তাদেরকে আমি মাফ করছি না, করব না, কোন বাবা আছে আপনার ক্ষমা করবে বলেন? এই চিন্তার বিষয় তো আমাদের এই জায়গায়। এরপরেও নবীজি মন খারাপ করে ফেলেছিলেন যে লোকটা বহু কথা আমার জীবনে শুনেছে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদাউ ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, লোকটার জন্য দোয়া করা তো দূরের কথা, ওর কবরের পাশে পর্যন্ত আপনি দাঁড়াবেন না।